আসসালামু আলাইকুম। আমার ফোনটি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো? তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে মোবাইল হ্যাক হলে কিভাবে বুঝতে পারবো। তো ভিউয়ার্স, আমার ফোনটি হ্যাক হলে আমি কিভাবে বুঝবো, কিংবা আমার ফোনটি কে হ্যাক করেছে, কে টেক করতেছে, আমার ফোনের কোন কোন অ্যাক্সেসগুলা হ্যাকাররা দেখতেছে, কিভাবে আমি বুঝবো। আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনার ফোনটি যদি হ্যাক হয়ে যায় আপনি কিভাবে বুঝবেন। ফোন হ্যাক হওয়ার পর কি কি সমস্যাগুলো হয়, কিভাবে আপনারা বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না, তো এটা জানার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে আপনারা চলে যাবেন। তো আমি সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনি কী করবেন, একটু স্কেল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখে নিন গুগল নামে একটি লেখা আছে। এই গুগল নামে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না তিনটা সেটিংসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো তিনটা সেটিংসই গুরুত্বপূর্ণ, এই ভিডিওতে আমি দেখিয়েছি, তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। তো আপনার ফোনটি হ্যাক হলে কিন্তু আপনি অনেক ঝুঁকির মুখে থাকতে পারেন। আপনার ফটো, ভিডিও, আপনার কন্ট্যাক্ট নম্বর, আপনার ফেসবুক, ইউটিউব, তারপরে আপনার বিকাশ নগদ অ্যাকাউন্ট সব কিছু কিন্তু হ্যাকারের হাতে চলে যাবে। তো আপনারা কী করবেন, দেখেন এই জায়গায় আসার পর দুইটা অপশন দেওয়া আছে। এই জায়গায় ডাইনের যে একটি অপশন দেওয়া আছে অল সার্ভিস, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন স্কেল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় ডিভাইস নামে একটা লেখা আছে। এই ডিভাইস লেখার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন। তো ডিভাইস লেখার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় যদি আপনাদের কোনো ডিভাইস দেখায়, যেমন মোবাইলের যে মডেল আছে সেই মডেল দেখায়, কিংবা কম্পিউটারের যে মডেল আছে সেই মডেল যদি এই জায়গায় আপনাদেরকে দেখায়, তাহলে এই জায়গা থেকে আপনারা মনে করেন যে আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে। এই জায়গা থেকে যে মডেল দেখাবে আপনার ফোনের মডেল, সেই ফোনটি আপনার মোবাইলটা হ্যাক করে নিছে। কিংবা এই জায়গায় যদি আপনাদের কোনো কম্পিউটারের মডেল নম্বর দেখায়, তাহলে কিন্তু সেই কম্পিউটার আপনার মোবাইলটি হ্যাক করে নিয়েছে। তো আমার যেহেতু এই জায়গায় কোনো কিছু দেখাচ্ছে না, তাহলে আমার এই জায়গা থেকে কিন্তু আমার ফোনটি নিরাপদ, এখনও হ্যাক হয় নাই। তো দেখেন এই জায়গায় এই বাটনটি যদি আপনারা অন করে রাখেন, তাহলে কিন্তু এই জায়গায় আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা, ডিভাইস দেখাবে। ঠিক আছে, যে ফোন থেকে হ্যাক করবে, যে কম্পিউটার থেকে হ্যাক করবে, সেই কম্পিউটার থেকে এই জায়গায় কিন্তু সেই মডেলটা দেখাবে। এই জায়গায় যে আপনারা এটা অন করে রাখেন, আমি বলবো আপনাদেরকে এটা অন করে রাখবেন। যদি অফ থাকে এটা অন করে দিবেন। ঠিক আছে, তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দ্বিতীয় নম্বর যে সেটিংসটা, সেটা দেখার জন্য, সেটা করার জন্য নিচে আসবেন। যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে কানেক্টিভ অ্যাপ, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমার এই জায়গায় যেরকম অপশনগুলো আসছে আপনাদের ফোনে সেম অপশনগুলোই কিন্তু আসবে। তো তারপর দেখেন স্ক্রল করে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গা থেকে আমি কোন কোন অ্যাপ, কোন কোন সাইটকে পারমিশন দিয়েছি। এই অ্যাপগুলো যে দেখতেছেন, এই সাইটগুলো যে দেখতেছেন, এই সাইটগুলোর থেকে কিন্তু চাইলে আমার ফোনটি অ্যাক্সেস নিতে পারে। ঠিক আছে, তো এই জায়গার থেকে কিন্তু আপনারা দেখতে হবে যে আপনার ফোনের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে অপরিচিত কোনো অ্যাপ আছে কি না। তো যদি আপনার মনে হয় যে এই জায়গা থেকে আপনার অপরিচিত কোনো অ্যাপ আছে, হ্যাকিংয়ের অ্যাপ আছে, তাহলে সেই অ্যাপটা আপনাদের এই জায়গা থেকে রিমুভ করে দিতে হবে। তো আমি এই জায়গা থেকে সব অ্যাপে কিন্তু পারমিশন আমি ইচ্ছা করে দিয়েছি, এগুলো আমার প্রয়োজনীয় অ্যাপ। ঠিক আছে, তো আপনার যদি মনে হয় যে এই জায়গা থেকে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ আছে, তাহলে কি করবেন, এই অ্যাপের উপর আপনারা ক্লিক করে দিবেন। এরকম করে ক্লিক করে দিবেন। এরকম করে ক্লিক করে দেখে নিন একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখে নিন ডিলিট নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখে নিন কন্টিনিউ, এটার উপর আপনারা আবার ক্লিক করে দিবেন। এটা ক্লিক করলে কিন্তু এই জায়গা থেকে সেই অ্যাপের যে পারমিশনটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমার কিন্তু অলরেডি চলে গেছে। তাহলে আমার ফোনটি যদি হ্যাক হয়েও থাকে, এই কাজটি করলে কিন্তু, এই যাতে ডিলিট করলে কিন্তু আর ফোনটি হ্যাক থাকবে না, নিরাপদ থাকবে। তারপর আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দেখেন এই জায়গার থেকে আবার আর একটু নিচে আসবেন। দেখেন এই জায়গায় লেখা আছে প্যারেন্টাল কন্ট্রোলস, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটার উপর ক্লিক করার পর দেখেন অনেক হ্যাকাররা আছে যে আপনার ফোনে জিমেল লগ ইন করাবে,
সেই জিমেল এই জায়গায় কিন্তু শো করাবে। সেই জিমেলের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে যে ফটো, ভিডিও, নম্বর যত ধরনের যা আছে সব কিছু কিন্তু তার ফোন থেকে সে দেখতে পারবে। তো আপনারা যদি এইরকম ফাঁকা থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয় নাই। যদি এতে কোনো জিমেল দেখায় সেই জিমেলটা আপনারা রিমুভ করে দিবেন, সরিয়ে ফেলবেন। তাহলে কিন্তু এই জায়গার থেকে আপনাদের হ্যাকিং যদি করেও থাকে তাহলে কিন্তু সেটা হ্যাক হওয়ার থেকে নিরাপদ থাকবে আপনার ফোনটি। ঠিক আছে? তো ভিউয়ার্স, এইভাবেই আপনারা এই 3টা সেটিংস করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।